আমাকে সে ভালোবাসুক আর না বাসুক, তবে আমার মেয়েকে যে ভালোবাসবে আমি তার সাথে বিয়ে বসবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা চলে আসছি ঝুমুরের কাছে। আচ্ছা ঝুমুর আপু, কেমন আছেন আপনি? জি ভাইয়া, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি তো আমাদের পেজে নক করেছিলেন বিয়ের জন্য পাত্র চাই বলে, আমরা সরাসরি চলে আসছি আপনার কাছে। আচ্ছা, আপনার মা বাবা গার্জিয়ান সবাই জানে তো যে আপনি আমাদের সাথে ইন্টারভিউ দিচ্ছেন? জি ভাইয়া, সবাই জানে। সুপ্রিয় দর্শক, সর্বপ্রথমে বলে নিই, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই তার কন্ট্যাক্ট নাম্বার বা যোগাযোগ নাম্বার পেয়ে যাবেন। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আচ্ছা ঝুমুর আপু, আপনার তো আগে বিয়ে হয়েছিল তাই না? আচ্ছা, সেই আগের ঘরের স্বামী কোথায় আছে এখন? আসলে ভাইয়া বিষয়টা হয়েছে যে ওর সাথে আমার যখন ভালো হয় দাম্পত্য জীবন অনেক সুখে যাচ্ছিল। এর মাঝখানে আমার একটা মেয়ে সন্তান হইলো। যখন মেয়ের সন্তানের বয়স 8 থেকে 9 মাস, জি জি। পরে আমার স্বামী একটা মেয়ের সাথে রিলেশন করে। জি। রিলেশন করার পরে আমি যখন শুনতে পাইলাম বা জানতে পাইলাম এ নিয়ে অনেক গ্যাঞ্জাম হয়েছে। জানলাম হওয়ার পরে আমার স্বামী কি করলো, ওই মেয়েটাকে বিয়ে করলো। বিয়ে করার পরে যখন বাড়িতে নিয়ে আসলো তখন এটা নিয়ে অনেক জয় ঝামেলা হইলো, অনেক ঝগড়া হইলো। তারপর আমি রেগে আমার স্বামীকে নিজে ডিভোর্স দিয়ে দিয়েছি। আপনি ডিভোর্স দিয়ে দিয়েছেন? জি। মানে এক কথায় আমরা বলতে পারি যে আপনার স্বামী পরকীয়া করে তিনি আরেকটা বিয়ে করছে, সেই ঘরে কি তার সংসার কি এখন ভালো যাচ্ছে? সেটা আমি কিভাবে বলবো, তার দাম্পত্য জীবন এখন কিভাবে যাচ্ছে সেটা তো আমি বলতে পারি না। আর তাছাড়া এটা তো কখনো সম্ভব না যে সতীন নিয়ে ঘর করা। ও, না তা ঠিক আছে। এখন আপনি কোথায় আছেন? আমি এখন বাবার বাড়িতে আছি। বাবার বাড়িতে? হ্যাঁ। আপনার মেয়েকে কি আপনি মিডিয়ার সামনে আনতে চান না তাই না? না না, হ্যাঁ, সর্বপ্রথমেই বলছিলেন। বলতে পারবো না। না ঠিক আছে, সর্বপ্রথমে বলছিলেন যে আপনি তাকে মিডিয়ার সামনে আনবেন না। যাই হোক, তারপর আমরা বিস্তারিত জানি। আচ্ছা, আপনারা ভাই বোন কয়জন? আমরা 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোন, তাই না? মা বাবা সবাই বেঁচে আছে? মা আছে, তবে বাবা নেই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, 2 ভাই 1 বোন। আপনি পড়ালেখা করছেন কত দূর? আমি ইন্টার পাস। ও আচ্ছা আচ্ছা, ইন্টার পাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর। তা এখন আমরা ব্যক্তিগত জীবন থেকে এখন বেরিয়ে আসবো যে আসলে আপনার কেমন ধরনের পাত্র পছন্দ। আচ্ছা, অনেক পাত্র আছে কালো শ্যামলা সুন্দর, আপনার এই ধরনের কোনো চয়েস আছে? তো ভাইয়া আসলে হচ্ছে কালো শ্যামলা এগুলো কোনো প্রশ্ন না, কারণ এগুলা যে সৃষ্টিকর্তা সুন্দর জনকে সৃষ্টি করছে, কালোকে উনি কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। হ্যাঁ, এগুলা কালো সুন্দর এগুলো আমার কোনো সাবজেক্টে এসব নিয়ে লম্বা বেটো এ ধরনের কোনো সমস্যা নাই? না না, কারণ খাটো লম্বা এগুলো বয়স বেশি হলেও সমস্যা নাই? বয়স দেখে তো অতটুকু বেশি হলে তার চলবে না, সীমিত ভাবে আমার চাইতে যদি 5-6 বছর বড় হয় তাহলে আমার কোনো সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা। যাই হোক, আপনার বয়স কত বর্তমানে? আমার বয়স 24 চলতেছে। 24 চলতেছে, মোটামুটি 30 হলেও সমস্যা নাই তাই তো? না না, হ্যাঁ, 30 আচ্ছা কিংবা 32। আচ্ছা, যেহেতু আপনার বাচ্চা কাচ্চা আছে, বিয়ে হয়েছে, অনেকের আছে যে স্ত্রীর সাথে ডিভোর্স হয়েছে, অনেকে আছে যে বউ মারা গেছে, আপনার এই ধরনের কোনো পাত্র হইলে কি চলবে? হ্যাঁ হবে, চলবে না কেন? কারণ আমিও তো দেখা গেছে একটা ডিভোর্সি মেয়ে, তাছাড়া আমার একটা বাচ্চা আছে। আমার নিজের ক্যারেক্ট নিয়ে বসে থাকলে তো চলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা ঠিক আছে। যাক, অনেক কথা শুনলেন দর্শক। অবশ্যই যদি আপনার এই ঝুমুরকে পছন্দ হয় তাহলে আপনারা ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। অবশ্যই কমেন্টে জানাবেন। যদি কোনো পাত্র থেকে থাকে তাহলে তাকে মেনশন করবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ঝুমুর কিন্তু নিজেই বলে দিছে যে তা কালো সাদা শ্যামলা কালো সাদা সুন্দর শ্যামলা এ ধরনের কোনো সমস্যা নাই। বেটে হোক বা লম্বা বা বয়স একটু বেশি হলেও সমস্যা নাই। মোটামুটি যেন তাকে ভালোবাসে এবং তার মেয়েকে যেন মেনে নিতে পারে আর কি, এ ধরনের একটা পাত্র তিনি চাচ্ছেন। আচ্ছা, অনেক আছে কিন্তু দিন আনে দিন খায়, চাকরিজীবী, রিক্সা চালক, প্রবাসী, এ ধরনের কোনো সমস্যা আছে যে আপনি কাকে বিয়ে করতে চান? মানে একটু হাই সোসাইটি বা বড়লোক টাইপের, নাকি মধ্যবিত্ত টাইপের, নাকি দিন আনে দিন খায়, মানে কোনটা হলে আপনার ভালো হয় সবচাইতে? না না, আমার বড় লোকের কোনো প্রয়োজন নেই, আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, ওরকম ছেলে আমার লাগবে না। ঠিক আছে, আমি এমন একটা ছেলে চাই যে তার মনটা সুন্দর থাকে, তার মনটা ভালো থাকে, আমার মেয়েকে যাতে বাবার আদরটুকু দিতে পারে, বা দিন আইনা দিন খাক, সমস্যা নাই, 2 বেলা 2 মুঠো ভাত দিতে পারলেই আমার হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনলেন যে মোটামুটি তার মেয়েকে মেনে নিতে হবে এবং তাকে 2 বেলা 2 মুঠো ভাত খাওয়াইতে হবে, মানে সংসার চালানোর মতন সক্ষমতা তার থাকলেই হবে। ইনশাল্লাহ তাকেই তিনি জীবনসঙ্গী হিসেবে নেবে। ধন্যবাদ ঝুমুর আপু আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ যাবত আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।